رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما محمد إلا رسول قد خلت من قبله الرسول. وقال الله تعالى في آية أخرى: قد جاءكم من الله نور وكتاب مبين. قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. যারা যারা দরুদ শরীফটা জবানে উচ্চারণ করে তেলাওয়াত করতেন একটু কষ্ট করে একটু হাতটা তুলতে হবে, কারণ আমি দেখতে চাই তারা জবানে উচ্চারণ করে পাঠ করেছে। যারা এই মাত্র আমার সাথে দরুদ শরীফটা জবানে উচ্চারণ করে তেলাওয়াত করলেন তারা একটু হাত তুলে দিন। মাশাআল্লাহ, প্রায় সকলেই তুলেছে। আচ্ছা, এতগুলো মানুষ এরা যদি দরুদ শরীফটা সত্যিকারে তেলাওয়াত করার মতো করে তেলাওয়াত করতো, তাহলে যে আওয়াজটা ছিল এটা থাকতো একটু অন্যরকম হতো, যে একটু বাড়তো। তেলাওয়াতের আওয়াজ একেবারেই কম, একটু বাড়াতে হবে আওয়াজটা। পারবেন? পারবেন? আপনি যদি বাড়ান তাহলে আমি একটু চাঙ্গা হবো, যদি আপনি ঝিমিয়ে থাকেন আমিও ঝিমিয়ে থাকি। এমনিতেই শারীরিকভাবে অনেক ক্লান্ত, যদি একটুখানি বুঝকাজ বুঝ পড়ে আছে। তেলাওয়াত উচ্চ আওয়াজে আন্তরিকতার সাথে আমার নবীকে ভালোবেসে তেলাওয়াত করব। মুশফিকিন সিদ্দিকী তেলাওয়াত করতে বলেছে এই জন্য নয়, তেলাওয়াত হবে আমার নবীকে ভালোবেসে মুহাব্বত করে। কেন? আমার নবী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি আপনার আমার উপরে, কুল কায়নাত খুশি। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমার উপরে পুরো কায়নাত কখন খুশি হবে? যখন আল্লাহ খুশি হবেন। আল্লাহ তখন খুশি হবেন যখন আমার নবী খুশি। সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। তবে এখানে একটা কথা বলি, আমাদের অনেকে তেলাওয়াত করতে ভুলে যায়। একই মজলিসে বসে আছি, একটা মানুষ তেলাওয়াত করছি আর একটা ভুলে যাচ্ছে, এরকম হয় না? হয়নি? দুজনে একই মজলিসে, একজন তেলাওয়াত করছে আর একজন চুপ করে বসে আছে। এই চুপ করে বসে থাকা ব্যক্তিটাকে বলছি, আপনি কেন চুপ করে বসে আছেন? কেননা আপনি ভুলে গেছেন। কথা ঠিক না? আপনি ভুলে গেছেন। মনে রাখবেন, অন্যান্য জিনিস ভুলে যাওয়া আর দরুদ শরীফ তেলাওয়াত করতে ভুলে যাওয়া দুটো এক জিনিস নয়। আপনি দুনিয়ার আরো অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু খবরদার যেন দরুদ শরীফটা ভুলে যাবেন না। কেন জানেন? কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ। যে ব্যক্তিটা দরুদ শরীফ তেলাওয়াত করতে ভুলে গেল, ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। বলেন তো, এখানে এসেছি জান্নাতের রাস্তা ভুলে যাওয়ার জন্য না, স্মরণে রাখার জন্য?
তো ভুলে যেতে তো আসিনি, স্মরণে রাখার জন্য এসেছি। কখন স্মরণে রাখা হবে? যখন আপনি মুহাব্বতের দরুদ শরীফটা তেলাওয়াত করবেন, উচ্চ আওয়াজে আন্তরিকতার সাথে দরুদ শরীফ তেলাওয়াত করব। আমি একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। থাকবে না আপনার? তাই বারবার বলে দেব, দেন না নারে দাদা পীরের হক সিলসিলা আরে দিবে। মাশাআল্লাহ, এই আওয়াজটা বজায় রাখতে, এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بل لا إله إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا محبوب إلا الله، بل لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، حسبي ربي جل الله، ما في قلبي نور محمد صلى الله، لا إله لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মাদিন দরদি নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান আমার মুরব্বি আমিরা, দূর দূরান্তে উপস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার গুলোর মাধ্যমে আজকে এই রহমতনগর উড়িষ্যার জমিনে রহমতনগরে আল্লাহ আমাদের মতো গুনাহগার গুলোর মাধ্যমে একটা ক্ষণস্থায়ী বেহেশতের বাগান, জান্নাতের বাগান কায়েম করিয়েছেন। আর সে বাগানে আমাদের মতো গুনাহগার গুলোকে জায়গা দিয়েছেন। আমরা কেউ এই জান্নাতের বাগানে বসার যোগ্যতা রাখি না, আমাদের কারো যোগ্যতা নেই যে জান্নাতের বাগানে এসে বসবো। তারপরেও
আল্লাহ আমাদেরকে জাগা দিয়েছেন, মানে আমাদের উপরে দয়া করেছেন, আমাদের পরিবর্তন চান, হেদায়েত চান। এই জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে আল্লাহ আমাদেরকে এখনো জান্নাতের বাগানে জাগা দিয়ে রেখেছেন, আমাদের খুশনসিব করেছেন। তাই সকলে রব্বুল আলামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহ তারিফ করি, বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অজন গুনাহগার এসেছি আপনার দাদা পীরের আওলাদ হিসাবে, অনেকটা কষ্ট করে, শারীরিক ভাবে অনেক ক্লান্ত, তারপরে আল্লাহ আনিয়েছেন তার দরবারে শুকরিয়া। অল্প সময় দু চার কথা আলোচনা রাখবো, শুনবেন তো নাকি? এলাকায় তো মাহফিল মাশাআল্লাহ অনেক হয়, আপনার এখানে তুলনামূলক একটু কম হয়, কিন্তু হয়। আমরা এই সকল মাহফিল গুলোতে যাই, আমাদের মাহফিল গুলোতে আমরা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়টা খরচ করি। আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, আর এই সময়ের পরে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা, সেটা হলো ইলম, জ্ঞান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা এই ধরনের মাহফিল গুলোতে এসে একটা মূল্যবান সম্পদ খরচ করি, তবে বিনিময়ে আরো একটা মূল্যবান সম্পদ অর্জন করি, সময়টা খরচ করি আর ইলম, জ্ঞানটা অর্জন করি। দোয়া চাই আল্লাহ এই অর্জিত জ্ঞান আমাদের আমালি জীবনে বাস্তবায়নের তৌফিক দান, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মাহফিল আজকে কায়েম করিয়েছেন, মাথায় টুপি দিয়ে মাশাআল্লাহ এসে মাহফিলে বসেছি, অনেকের মুখে লম্বা দাড়ি আছে, মাশাআল্লাহ আমি দেখলাম মসজিদও আছে। শুধু এখানে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এরকম হয় না ভাই? টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখতে পাই আমরা, মসজিদ দেখতে পাই, মাদ্রাসা দেখতে পাই, খানকা দেখতে পাই। আচ্ছা বলেন তো, এই টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি? এগুলো আমার ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, আমার দেশীয় সংস্কৃতি নয় এটা। তাহলে এই সংস্কৃতি এখানে এলো কোথা থেকে? প্রশ্ন আসে না? কোথা থেকে এলো? এটা সম্পূর্ণ আরবীয় সংস্কৃতি। এই মসজিদ, মাদ্রাসা এগুলো আমার ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। এখন প্রশ্ন, ওই আরব থেকে এখানে এলো কি করে? কেননা ইসলামের জন্ম তো আমার ভারতবর্ষে হয়নি। ইসলামের জন্ম ভারতে নাকি? কোথায়? বললে খুশি হবে। জি, আরবের ওই মরুভূমিতে, মরুভূমির মাঝখানে মক্কা নগরীতে ইসলামের জন্ম। আমার নবী আখেরি নবী হিসাবে, পূর্বে আরো অনেক নবী এসেছিলেন, 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী রাসূল পয়গম্বর, তাদের মধ্যে আল্লাহ আমার নবীকে আখেরি নবী করে পাঠালেন। তিনি আখেরি নবী হিসাবে ওই মরুভূমির মাঝখানে মক্কা নগরীতে আল্লাহর একত্ববাদের কালিমাকে, ইসলামকে প্রতিষ্ঠা করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওই প্রতিষ্ঠিত ইসলাম আমার ভারতে কে নিয়ে কিভাবে এলো? ভারতে ইসলাম আছে না নেই? তাহলে ইসলামটা এলো কি করে? আমার নবী ওই আরব থেকে আমাদের ভারতবর্ষে এসে আমাদের হাত ধরে ধরে কলেমা পড়িয়ে দিলেন। কথা ঠিক না ভুল? আমার নবী এসেছিলেন? আসেননি? তাহলে কি করে এলো ইসলাম? আমার নবী এখান থেকে মদিনায় গেলেন, মদিনায় ইসলাম গেল, বিস্তার লাভ করল। আপনার জানা আছে মদিনার মানুষেরা আমার নবীকে দেখে খুশি হয়ে গেল না? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতি, শুনেছেন আপনারা? তো মদিনায় ইসলাম বিস্তার লাভ করলো, কিন্তু আমার নবী তো ভারতে আসেননি, এখানে ইসলাম এলো কি করে? আমার নবী আমেরিকায় যাননি, চীনে যাননি, জাপানে যাননি, কাতার, কুয়েত, বাহরাইন আমার নবী যাননি, কিন্তু সেখানে ইসলাম আছে না নেই? মিডল ইস্ট পুরো তো ইসলাম কান্ট্রিতে ভরা। প্রশ্ন, আমার নবী আসেননি, ইসলাম এলো কি করে? একটু বললে খুশি হবে। এই প্রশ্নটা কেন করছি, এই আলোচনাটা কেন করছি? কেননা বর্তমান সময়ে মোবাইল খুললে আমরা কিছু লোকের চিৎকার দেখতে পাই, এমন হাত পা নাড়াচাড়া করে, এমন চিৎকার করে, হুঙ্কার দেয়, তাদের চিৎকার, হুঙ্কার, হাত পা নাড়াচাড়া করা দেখে মনে হয়, আমাদের কাছে মনে হয় ওরা ওদের বাপদাদারা ইসলামটা পৌঁছে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল? মনে হয় না?
আমি নিজে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, এমন চিৎকার করছে যে এর বাপদাদারা ইসলাম হয়তো আমাদের কাছে এনেছে। কিন্তু ভালো করে ইতিহাস বলেন, এদের চিৎকার, এদের হুঙ্কার, এদের লাপালাপি কুদোকুদি পুরোটাই ভুয়া। কেননা আমাদের কাছে এরা ইসলাম তো আনেনি। এরা কি করেছে জানেন? এরা আমাদের পরিবারের ভিতরে ঢুকে পরিবারের মধ্যে ফাটল ধরিয়েছে। ইসলাম আনেনি, ইসলাম এনেছে অন্য কেউ। আর ওই ইসলামের ভিতরে ঢুকে এরা ভাগ করেছে দলে দলে। ঠিক বলছে না বলবো? আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই আলোচনা বর্তমান যুব সমাজের কাছে রাখতে হচ্ছে, কেননা এরা গিলটির চটক দেখে সোনা ভুলে যেতে বসেছে। মোবাইলে দেখেছিস কেমন তাড়াতাড়ি করে রেফারেন্স দিচ্ছে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলেগুলো। এই অমুক দেখেছিস কত সুন্দর স্ট্যান্ডার্ড ভাবে দলিল দিয়ে কথা বলছে, চিৎকার করে রেফারেন্স দিচ্ছে। ওটা দেখেই তুমি পড়ে গেলে? দেখো, তোমাকে আরো জিনিস দেখতে হবে। তার রেফারেন্স দেওয়া দেখে তুমি মনে করলে ইসলাম এরাই এনেছে। জি না, মনে রাখবেন, আজ থেকে 200 বছর আগে এই সকল দলের একটা দলের অস্তিত্ব ছিল না। বেশি দূর নয়, মাত্র 200 বছর আগে। ইতিহাস বলেন, যত দল আপনি মোবাইলে দেখেন চিৎকার করে হুঙ্কার দেয় লাফালাফি করে, একটা দলও ছিল না 200 বছর আগে। আমাদের পূর্বপুরুষেরা এদের নাম শুনেনি। কারো জন্ম 95 বছর আগে, কারো জন্ম 100 বছর হলো, কারো 150 বছর, 200 বছর হয়নি। আর ফুরফুরা সিলসিলা, দাদা পীরের সিলসিলা, অনেকে মনে করে এই সিলসিলা 200-250 বছরের পুরাতন সিলসিলা। জি না, এই সিলসিলা 200-250 বছরের পুরনো সিলসিলা নয়। ফুরফুরা একটা জায়গার নাম, ফুরফুরার নাম দিয়ে সিলসিলা নয়। সিলসিলা আমার নবী পাকের। একটা জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজও পর্যন্ত সিলসিলা মানে চেন, শিকল, জিঞ্জির। এই শিকলটা তবকা বা তবকা চলে এসেছে, মাঝখানে ইনকিতা হয়ে যায়নি, বিচ্ছিন্ন হয়ে যায়নি। একটু খেয়াল করেন, অনেকে মনে করি হয়তো নতুন কোন সিলসিলা। জি না, একটাই দল গোড়া থেকে আজও পর্যন্ত আল্লাহ জিন্দা রেখেছেন। বাকি যত দল আছে 200 বছর আগে তাদের ইতিহাস নেই। একটাই দল গোড়া থেকে, বললাম কি দল? দলটা হক দল, সত্য দল, নাজি দল, নাজাত প্রাপ্ত দল। দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই দল কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখবেন। যেদিন এই দল মিটে যাবে, সেই দিন হক মিটে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন। দুনিয়া কখন ধ্বংস হবে? যেদিন হকটা মিটে যাবে, সেদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাআত মিটে যাওয়া মানে আল্লাহ দুনিয়াকেও মিটিয়ে ফেলবেন। কথা বুঝতে পেরেছি? আর আমরা বললাম এই আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। আমরা খুশনসিব যে আল্লাহ আমাদেরকে ভ্রান্ত কোনো দলে পাঠাননি, একেবারে নাজাত প্রাপ্ত দলের মানুষ করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই দল নাজাত প্রাপ্ত কেন? কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মা আনা ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরামদের দল। খোঁজ নিয়ে দেখেন, এই দলটাই আমার নবী পাকের এবং তার সাহাবায়ে কেরামদের দল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি যে প্রশ্নটা করেছি, ইসলাম এলো কি করে? আমার নবী তো আনেননি, ভারতে আসেননি আমার নবী, তো ইসলাম এলো কি করে? শুনেন, আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, কাতারে পৌঁছে দেননি, কুয়েতে পৌঁছে দেননি, জাননি সেখানে। তো পৌঁছে দিল কারা? এই প্রতিষ্ঠিত ইসলামটাকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম, হুজুরগণেরা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না, আস্তে করে হয় না সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তিবর্গ মেহনত করে, পরিশ্রম করে ইসলামটাকে তাম দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন মাত্র 200-250 বছরের মধ্যে। এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, ওই মরুভূমিতে প্রতিষ্ঠিত কালেমাটাকে মাত্র 250 বছরের মধ্যে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। তাহলে কতটা মেহনত করতে হয়েছে? তাদের মেহনতটা সহজ ছিল না, তাদের পরিশ্রমটা আমাদের মতো এত সহজ ছিল না। মনে নেই আমার গরিবে নওয়াজ হুজুর যখন কদম রাখলেন,
তাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। মনে আছে না নেই গো? হ্যাঁ, বসতে গিয়েছিল, কারো বাড়ি নিয়ে গিয়ে বসানো তো দূরের কথা, হুজুর বসেছিলেন একটা ফাঁকা জায়গায়, বললো উঠে পড়ো, আমাদের উঁট রাখা হবে, আমাদের উঁট রাখা হবে। সুফি মানুষ ঝামেলা পছন্দ করেন না, উঠে গেলেন, বাবা বসাও। উঠ বসলো আর উঠলো, কথা বলেন, আর উঠেনি। বুঝতে পেরে গেছে ভুল হয়ে গেছে, গিয়ে হাত জোর করে ক্ষমা চাইলে, বাবা মাফ করে দিন, আমার গরিবে নামাজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হয়নি, নিচে থেকে উঠগুলো উঠে দাঁড়িয়ে গেল। অত সহজে মাথায় টুপি পেয়ে গেছি না? অত সহজ নয়। আপনি বলবেন হুজুর আমরা নিজেরা চাঁদা তুলে জলসা দিয়েছি কষ্ট করে। অবশ্যই আপনি কষ্ট করেছেন, আপনি চাঁদা তুলে জলসাটা কেন দিলেন? অন্য কিছু দিতে পারতেন তো। কথা বুঝাতে পারছেন না? এই মসজিদ বানিয়েছেন না আমাদের সব পূর্বপুরুষেরা, আমাদের আত্মীয়, আমরা সব মিলে বানিয়েছি। আচ্ছা, চাঁদা তুলে মসজিদটা কেন বানালেন? আপনি তো অন্য কিছু বানাতে পারতেন। মসজিদ বানাতে হবে এই আইডিয়া মাথায় এলো কি করে? কথা বুঝাতে পারছেন না? জলসা দেব এই আইডিয়া জন্মানোর পেছনে কাদের মেহনত? মাদ্রাসা বানাচ্ছেন, মাদ্রাসা বানানোর আইডিয়া পেলেন কোথা থেকে? ওই মেহনতটা দেখতে হবে। টাকা আছে আপনি বানিয়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই বানানোর যে ধারণা, আপনাকে বানাতে হবে, এই চিন্তাটা কারা দিল? বুঝতে পারছি কি আপনাকে? হ্যাঁ, এটা অন্য কেউ দেয়নি, এটা আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা বানিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, একটু খেয়াল করেন তো তাদের মেহনত কেমন। পানি নিতে গেছেন, আটকে দিয়েছে, পানি দেয়নি। কেন বাবা, কি দোষ করেছি? না, তোমাদের পানি দেওয়া যাবে না। হুজুর বললেন অন্তত 1 মাসকে দাও। সেদিন 1 মাস পানি নিয়ে আজমের বাসীকে বুঝিয়ে দিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাদের মেহনতটা কত সহজ ছিল না, অনেক কঠিন ছিল, অনেক মেহনত করতে হয়েছে, তবে আমরা ইসলাম পেয়েছি, তবে মাথায় টুপি উঠেছে, তবে দাড়ি রাখা শিখেছি, তবে আজকের পরিবেশটা পেয়েছি। এটা অনেক মেহনতের বিনিময়। আজকে চিন্তা করেন না, এখানে হঠাৎ করে এটা হয়ে যায়নি। কথা ঠিক না ভুল? এই 20-22 বছর একটু বড় করে হচ্ছে, তার পূর্বে দেখেন, কথা বলেন, মেহনত আছে না নেই? তাহলে আমরা এগুলো হঠাৎ করে পাইনি, এগুলোর পেছনে দীর্ঘদিনের মেহনত আছে, পরিশ্রম আছে। সেটা ভুলে গেলে তো হবে না। আজকের গিলতি চটক দেখে শোনা বলে গেলে তো হবে না, আপনাকে মনে রাখতে হবে তাদের মেহনত কত। জি হ্যাঁ, আল্লাহর ওলি বান্দা, মাহবুব প্যারা বান্দা হুজুর কিবলা অনেক মেহনত করেছেন কালেমা পৌঁছে দেওয়ার জন্য। সবার আগে আমরা মনে করি গরিবে নওয়াজুল ইসলাম এনেছেন ভারত, এটা মনে করি না? সবার আগে উনি আনেননি, এটা একটু ভুল ধারণা আছে। ভারতবর্ষে ইসলাম আমার নবী পাকের জামানাতেই প্রবেশ করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সবাইকে জানিয়েছি, আমি লম্বা না করে সংক্ষেপ করে বলি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মনে আছে? নবী আমার জবলে আবি কুবাইসে দাঁড়িয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। ওই ঘটনা আল্লাহ পুরো দুনিয়ার মানুষকে দেখিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, এই ভারতবর্ষে জমিনে ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই প্রবেশ করেছে। খেয়াল করে শুনে দেখিয়ে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবি কুবাইসে অবস্থান করছেন। কয়েকজন কুরাইশ নেতা আমার নবী পাকের কাছে গিয়ে হাজির, ও মুহাম্মদ, আসমানের এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমাকে হক নবী, সত্য বলিবেন নবী বলে মেনে নিয়ে তোমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেব। ও নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আসমানের ওই চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। একজন ওখানে বুঝ না, ভাষা তো কিছু আলাদা, বোঝানো মুশকিল।
বেশি করে পারবো না। আমার যে ড্রাইভার তার ভাষা আমি বুঝি কি করবো। তো চলেন যেটা বলছিলাম, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার ইশারা করলেন, চাঁদ পুনরায় জোড়া লেগে গেল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, পুনরায় জোড়া লাগা, এটা সত্য না মিথ্যা? যদি বলেন সত্য না মিথ্যা? কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ এটার বিরোধিতা করে না, এগুলো গাঁজাখুরি কথাবার্তা। জি না, আমরা তো অনেক আগে থেকে বলি, তবে বর্তমান সায়েন্স এটাকেও মেনে নিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যারা গবেষণা করছেন তারা বলছেন চাঁদটাকে দেখলে বোঝা যায়, পর্যবেক্ষণ করলে বোঝা যায়, চাঁদ পূর্বে কোনো না কোনো সময় দ্বিখণ্ডিত হয়ে পুনরায় জোড়া লেগেছিল। কেন? ধাক্কা লাগার সাথে সাথে ওখানকার মাটিগুলো সংকুচিত হয়ে উপরে ঠেলে ওঠে। চাঁদের পুরো পৃষ্ঠটা আমরা পর্যালোচনা করে দেখেছি, গবেষণা করে দেখেছি, এইরকম চাঁদের মাটিটা সংকুচিত হয়ে উপরে ঠেলে উঠেছে। এটা দেখে বোঝা যায় চাঁদ কোনো না কোনো সময় দ্বিখণ্ডিত হয়ে পুনরায় জোড়া লেগেছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার কথা বাদ দেন, সায়েন্স তো মানবে না, কি ওটা মানবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনা আল্লাহ পাক পুরো বিশ্ববাসীকে দেখিয়েছেন। ওই মুহূর্তে যারা আসমানে চাঁদের দিকে তাকিয়েছিল, তারা প্রত্যেকে এই দ্বিখণ্ডিত হওয়া, পুনরায় জোড়া লেগে যাওয়ার ঘটনা দেখিয়েছেন। ভারতবর্ষের রাজ্য কেরল, রাজা চেরামান পেরুমল ঘটনা আপনার জানা রয়েছে। কেবল স্মরণ করিয়ে দিতে চায়, আসমানে চাঁদের দিকে ওই সময় তাকিয়েছিলেন। তিনি চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে, পুনরায় জোড়া লেগে যেতে দেখলেন, অবাক হয়ে গেলেন। পরের দিন রাত দরবারে তার হিসাবকারীগুলোকে ডেকে পাঠালেন, ও চন্দ্রের হিসাবকারীগণেরা, গত রাত্রিতে আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে দেখেছিলাম, পুনরায় জোড়া লেগে যেতে দেখেছিলাম। ব্যাপারটা কি তোমরা ভালো করে দেখো তো, ভালো করে রিসার্চ করে আমাকে বলো তো, ওটা আমার দৃষ্টির ভ্রম ছিল কিনা, নাকি ওটা সত্য সত্যই ঘটেছিল। ও নওজওয়ানেরা, তারা গবেষণা করে যাচাই বাছাই করে রিসার্চ করে রাজাকে বলতে লেগেছেন, মহারাজ, আপনি গত রাত্রি চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন, এটা আপনার দৃষ্টির ভ্রম ছিল না, ঘটনাটা সত্য সত্যই ঘটেছিল। এই ঘটনাটা এমনি এমনি ঘটেনি, এই ঘটনা ঘটানো হয়েছিল, কে ঘটিয়েছিল জানেন? এই মানুষটা এখন আরবের এই মরুভূমিতে অবস্থান করছেন। শুনে দেখিয়ে দিন, রাজা তখন আমার নবী পাকের সন্ধানে বেরিয়ে পড়েছেন, আমার নবীকে দেখতে যায়। এমন এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, যিনি দুনিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন। আমি সেই ব্যক্তির সাক্ষাৎ পেতে চাই। সেই ব্যক্তির দিদার পেতে রাজা বেরিয়ে বললেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়, যিনি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে চাঁদ দ্বিখণ্ডিত করার ক্ষমতা রাখেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার জন্য বেরিয়ে পড়েছেন। সংক্ষেপ করে বলছি, কারণ আর অনেক আলোচনা করতে হবে। বেরিয়ে পড়েছেন, অনেক অনুসন্ধান করে আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হলো। অনুসন্ধান করছে, মানুষকে জিজ্ঞেস করছে, চেনো ওই চাঁদ দ্বিখণ্ডিতকারী ব্যক্তিটাকে? যখনই জিজ্ঞেস করছে না, মানুষ সঙ্গে সঙ্গে বলছে, তুমি কি মুহাম্মাদের কথা বলছো? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তখনই আমার নবীর পরিচয় পেয়ে যাচ্ছে। এই আরো কিছুটা গিয়ে বলছে, তুমি কি মুহাম্মদ? তুমি কি চাঁদ দ্বিখণ্ডিতকারী ব্যক্তিটার খবর দিতে পারো, কোথায় দেখা পাবো? আচ্ছা, তুমি মুহাম্মাদের কথা বলছো, তিনি একজন হক নবী, সত্য নবী। হয় না সুবহানাল্লাহ। যত কাছে যাচ্ছে জিজ্ঞেস করছে, আমার নবী পাকের পরিচয় আরো ডিটেইলসে পেয়ে যাচ্ছে। এইভাবে যখন আমার নবী পাকের সম্মুখে গিয়ে হাজির হলো, তখন আর তার কিছু জানতে বাকি নেই। আমার নবী সম্পর্কে যা জানার জেনে নিয়েছেন। এখন দিয়ে হাতটা বাড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার ইসলামে কবুল করে নিন। জোরে হয় না সুবহানাল্লাহ। যা জানার জেনে নিয়েছেন মানুষের কাছে। সব একই ফোন, আজকাল ফোন কিনে আর কেউ চেঞ্জ করছে না, ওই চালাচ্ছে। তো আমার নবী পাকের দরবারে হাজির হয়ে কালেমা পড়ে নেবেন, ঈমান আনবেন।
এখন সাহাবীর মর্যাদা লাভ করলো, কিছুদিন অবস্থান করলো। কেন? সবে কলেমা পড়েছে, নামাজ জানে না, রোজা জানে না, আমার নবী দরবারে অবস্থান করে জেনে নিল, শিখে নিল। যখন তৈরি হয়ে গিয়েছে, আমার নবী বললেন তুমি বেরিয়ে পড়ো, চলে যাও, তোমার এলাকায় ইসলামের খেদমত করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। রাজা বেরিয়ে পড়েছেন ইসলামের খেদমত করার জন্য। কেন? একটা সাধারণ মানুষ খেদমত করবে আর একজন রাজা খেদমত করবে, দুইজনের খেদমত এক হবে না। কথা ঠিক না বলবো? কেন? সাধারণ মানুষের নেতৃত্ব, আপনারা আমার নেতৃত্ব খুব বড় নয়, ওই পরিবারের কয়েকজনের উপর সীমাবদ্ধ কর্তৃত্ব। আর একটা রাজা, তার প্রজা অনেক। কথা ঠিক না বলবো? সে খেদমতটা দ্রুত করতে পারবে। তো এই জন্য বেরিয়ে পড়েছেন। আমার নবী কয়েকজন সাহাবাদের সঙ্গে পাঠিয়ে দিলেন, তোমরা সঙ্গে যাও, ইসলামের খেদমত করো। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পাওয়া মাত্র রাজা ফিরে আসছেন ভারতের জমিনে আল্লাহর ইসলামের খেদমত করার জন্য। আল্লাহ পাকের ইসলামের খিদমত করার জন্য সঙ্গে সাহাবা হুজুরদেরকে নিয়ে রওনা দিয়েছেন। ও নওজওয়ানেরা, ফিরে আসার পথে রাজা ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। সাহাবা হুজুরগণেরা তারা নামাজে জানাজা আদায় করে দাফন কার্য সমাধা করলেন। অতঃপর রাজার ওসিয়ত মোতাবেক কেরল রাজ্যে প্রবেশ করে রাজ দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। ও সেই দিনে সাহাবা হুজুরগণের জামানে সমস্ত ঘটনা বর্ণনা শুনে রাজ দরবারের মানুষগুলো ইসলামের কালেমা পড়ে নিয়েছিলেন। এই সাহাবীদের হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছেন, এরা বলেন তাবেঈ। এটা কি? তাবেঈ। আমার নবী পাকের হাতে হাত দিয়েছেন, এরা সাহাবী। সাহাবীদের যারা হাতে হাত দিয়েছেন, আমার নবীকে দেখেননি, তারা বলেন তাবেঈ। এরা তাবেঈর মর্যাদা লাভ করেছে। ইসলাম তখন প্রবেশ করেছে, কিন্তু ব্যাপক বিস্তার লাভ করেনি। ব্যাপক বিস্তার লাভ করলো কার জামানায়? আমার গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। একবার জোরে হয় সুবহানাল্লাহ, একটু আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি পারফেক্ট পাইনি, শুধু বলেছি গরম পানিতে একটু চা পাতাতে দিন, কখন চিনি দিয়ে দিচ্ছি, কখন লেবু, দরকার নেই এত কিছু। জানেন এই আপনাদের অসুবিধা হচ্ছে না? একটু কষ্ট সহ্য করতে হবে, কিছু করার নেই। অস্ত্র ঠিকঠাক না পেলে নেয়। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই প্রবেশ করেছে, কিন্তু ব্যাপক বিস্তার লাভ করেনি। ব্যাপক বিস্তার লাভ করলো গরিবে নওয়াজের জামানায়। হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ, কোন বর্ণনায় 1,15,00,000 ভারতীয় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। একবার জোরে হয় সুবহানাল্লাহ, একটু আস্তে করে হয়। তারা অনেক মেহনত করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আমরা এমনি এমনি তাদের ভালোবাসি না, কিন্তু দুঃখ লাগে আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে, কেন যাও ফুরফুরা শরীফ, কেন যাও আজমির শরীফ, কেন যাও বাগদাদ শরীফ? বলে না, বলে নিল, হ্যাঁ কেন যাও ভাই রে ভাই, কেন যাই বুঝতে পারোনি? এই টুপি দাড়ি জুব্বা সবই তো তাদের ওসিলা। কথা ঠিক না বলবো? তারা তো সবকিছু এনে দিয়েছেন আমাদের কাছে, আমরা তো কিছু তাদের অবদানটা সরিয়ে নিলে আমরা এক কদম চলার ক্ষমতা রাখি না। আমাদের ক্ষমতা নিয়ে একটা কদম চলবো, কেননা আমরা পুরো শুকনো কাঠ হয়ে যাব যদি তাদের মেহনত, তাদের অবদানটা সরিয়ে নেওয়া হয়। আমরা আজান পেয়েছি গরিবে নওয়াজের ওসিলায়, কিন্তু দুঃখ লাগে যে মানুষটা এতদিন দেখতে পেত না, লাঠি নিয়ে চলতো, এখন অপারেশন করে চোখ পেয়েছে, সবার আগে কোনটাকে ছুড়ে ফেলবে? কথা বলে লাঠিটাকে। এতদিন খাজা হুজুর, বড় পীর, দাদা পীর এনাদেরকে নিয়ে চলেছে, এখন টুকটাক একটু ছোটখাটো কিতাব পড়তে শিখেছে, তো তাই আগে লাঠিটাকে ফেলার চিন্তা করছে, লাঠিটাকে ফেলার চিন্তা করছে। মুসলমান, নিজেকে মজবুত করুন। আমাদের কাছে অন্য কেউ কলেমা পৌঁছে দেয়নি,
পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিরা। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষিপ্ত করে আলোচনা রেখে যাব, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আল্লাহর ওলি বান্দাগণেরা, আপনার আমার এলাকায় তাশরীফ এনেছেন। আমার আপনার পূর্বপুরুষেরা তাদেরকে দেখে খুশি হয়ে গিয়েছে, মুগ্ধ হয়ে গিয়েছে। বিদেশ থেকে কোনো মানুষ যদি আসে, আপনারা সব দেখেন না? দেখেন আমেরিকা থেকে, চীন থেকে এলে দেখেন না? আল্লাহর ওলিরা এসেছেন, আমরা দেখে তো খুশি। আমাদের পূর্বপুরুষেরা দেখে মুগ্ধ, কিন্তু দাঁড়িয়ে গেল, দুটো কথা শুনলো, শুনে আরো খুশি, হাতটা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিল। একবার জোরে হয় না? জি হ্যাঁ, আল্লাহর ওলি বান্দারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, কালেমা পড়ালেন। এবার কালেমা পড়ানোর পরে ইসলামী আদব কায়দাগুলোকে শেখালেন। আমরা ইসলামী আদব কায়দা কিছুই জানতাম না। নামাজ তো পড়ে, আগে তো ইসলামী আদব কায়দাগুলো শিখাতে হবে। কথা ঠিক না বলবো? আমি নামাজ বাড়িতে দাঁড়ানোর আগে ইসলামী আদব কায়দাগুলো জানতে হবে, সেটাই তো জানি না। হুজুর কিবলাগণ শিখালেন বসে বসে আলোচনায়। যেমন তারা আজকে আলোচনা করছেন বসে বসে সবাইকে নিয়ে, এইরকম বৈঠকি আলোচনায় মানুষ তৈরি হয়, মাইকে নয়। মানুষ তৈরি কিন্তু বৈঠকি আলোচনায়। হুজুর কিবলারা মানুষদের নিয়ে বসেছেন, আপনার আব্বা দাদু এনাদেরকে নিয়ে দরবারে বসে বসে আলোচনা করে তৈরি করেছেন, মাইকে নয়। কথা ঠিক বলছি না বলুন? যারা মুরব্বী আছেন বুঝতে পারছেন, কিন্তু আমাদের অত সময় নেই, তাই মাইকে সবকিছু হচ্ছে। হুজুর কিবলাগণেরা আপনাকে আমাকে কালেমা পড়ানোর পরে চিন্তা করলেন, এদেরকে কিভাবে নামাজি করব, কি করে রোজাদার করব। ও রোজাদারেরা, প্রথমে আদব কায়দা শিখিয়ে দিলেন, তারপরে আপনাকে আমাকে নামাজি বানানোর জন্য মসজিদ বানিয়ে দিলেন। কিন্তু আমি আপনি নামাজ পড়ার নিয়ম জানি না, কি করে নামাজ পড়ব। হুজুর কিবলাগণ শিখিয়ে দিলেন, বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ শুরু করো। আল্লাহ তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়া নামাজটা বারগাহে ইলাহিতে কবুল করে নিবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে সালাত। লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। হুজুর কিবলাগণ শিখিয়ে দিলেন, প্রথমে তুমি নামাজ পড়বে, সিজদা করাটা শেখো। অতঃপর হুজুর কিবলাগণেরা নিয়ম কানুন শেখানোর জন্য মসজিদের পাশেই মক্তব নির্মাণ করে দিলেন। আপনি আমি সেখানে গিয়ে নামাজটা আদি করব, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করব, কোরআন শরীফ তিলাওয়াত শিখে নেব। হুজুর কিবলাগণেরা বিভাগ বানিয়ে দিলেন, কোরআনিয়া বিভাগ, কিরাতিয়া বিভাগ, হাফেজিয়া বিভাগ। আপনি আমি সেখানে গিয়ে কোরআন শরীফটাকে তিলাওয়াত করে শিখিয়ে নিলাম, নির্বাচিত কিছু অংশকে কিরাআত করতে শিখিয়ে গেলাম। এখন নামাজের মাধ্যমে নামাজে কিরাআত করতে পারি, কিরাআতটা সুন্দর করে নামাজে পড়তে পারি। শুধু তাই নয়, হুজুর কিবলা চিন্তা করলেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য কোরআন শরীফের মুখস্থ করলে হবে না, একে আরো অন্যান্য বিষয় ছড়িয়ে দিতে হবে। শুধু হাফেজে কোরআন হলে হবে না, উন্নত শিক্ষা দিতে হবে। হুজুর কিবলাগণেরা সিরিয়াল মাদ্রাসা বানিয়ে দিলেন, খারিজিয়া মাদ্রাসা বানিয়ে দিলেন, এলাকায় এলাকায় টাইটেল মাদ্রাসা বানিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, আপনার আমার প্রতি আল্লাহর ওলি বান্দাদের অবদান গুলো বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাড়ি ছেলেগুলো গেল, জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকহের জ্ঞান, ফারায়েজের জ্ঞান, বালাগাতের জ্ঞান, মাসালাতের জ্ঞান, মানতিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, নাহউর জ্ঞান, সরফের জ্ঞান। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করলো, তাফসীর শাস্ত্রে পণ্ডিত্য অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। এখন এরা ইসলামটাকে বোঝে, সুন্দর করে নামাজ আদায় করতে পারা তো দূরের কথা, এরা আরো অনেক কিছু ইসলামী মাসলা মাসাইল গুলো বের করতে পারে। ও
শুনে রেখে দিন হুজুর কিবলা চিন্তা করলেন শুধু ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ থাকলে হবে না, এদিকে জেনারেল শিক্ষাটা অর্জন করতে হবে। ডাক্তার হতে হবে না হবে, কেননা শুধু আলেম ওলামা মৌলানা মৌলবী দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। শুধু আলেম ওলামা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। তোমাকে শ্রেষ্ঠ হতে গেলে সব দিক থেকে একেবারে পারফেক্ট হতে হবে। কথা ঠিক না বলবো? পুরো সব দিক থেকে সেরা হতে হবে। ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার দরকার আছে না নেই? হুজুর কিবলা ব্যবস্থা করে দিলেন, জেনারেল মাদ্রাসা খুলে দিলেন, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, সায়েন্স পড়বে, জেনারেল শিক্ষা অর্জন করবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা খুলবেন, ওল্ড স্কিম মাদ্রাসা, নিউ স্কিম মাদ্রাসা, এরকম আরো অনেক ভাগ আছে, দেখতে পারেন কত মেহনত করেছেন আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। সবার আগে শিক্ষায় জোর দিলেন। সবার আগে কোনটায় জোর দিয়েছেন? শিক্ষা। কেন? আল্লাহ প্রথম নাজিল করেছেন ইকরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ কি নাজিল করলেন? ইকরা, পাঠ করো, পড়ো, তিলাওয়াত করো। পড়তে তোমায় হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কেন? আল্লাহ নবী জানিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আস্তে করে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আন্নাস কুল্লুহুম আলিকুনা ইল্লাল আলিমুন। মানেটা বললে মন খারাপ হয়ে যাবে। বলো মানেটা বলতে। الناس كلهم عالمون إلا العالمون। প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। ইল্লাল আলিমুন, কেবলমাত্র আলিমরাই নাজাত পেয়ে যাবে। এই প্রত্যেকটা মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, কিন্তু কারা নাজাত পাবে? এজন্য বলেন কারা? আমার উপর রাগ হচ্ছে নাকি? আমি হাদিস বলেছি, আমার উপর রাগ করে লাভ নেই। আমার নবীর উপর রাগ করতে পারবে না। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, ইল্লাল আলিমুন, কিন্তু কেবলমাত্র আলেমেরা নাজাত পেয়ে যাবে। একবার জোরে হয় না? আপনি নাজাত পেতে চান? জোরে বলেন, পেতে চান? তাহলে কি করতে হবে বলেন? এই হাদিস অনুযায়ী কি করতে হবে? আলেম হতে হবে, না হলে নাজাত মিলবে না। যদি নাজাত পেতে চাও আলেম হও, কেন? আলেমেরা নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলেন। আলোচনা এখনো শেষ হয়নি, বাকি আছে। এরপরে এইটুকু বলে চলে গেলে মন খারাপ হয়ে যাবে। হুজুর নিজেদের বাঁচানোর লাইনটা ক্লিয়ার করে দিল, আর আমাদের ফাঁসিয়ে দিয়ে চলে গেল এই উড়িষ্যাতে। মেদিনীপুরে নাই ফেস ফাঁসালে মানতুন, ফাঁসিয়ে যাও উড়িষ্যায়। জি না, হাদিসগুলো বুঝতে হবে। আলেম যিনি ইলম অর্জন করেছেন, যার জ্ঞান আছে, তিনি কি? তিনি বলেন আলেম। এখন আমি যে বিষয়ে জানি সেই বিষয়ে আলেম, আপনি যে বিষয়ে জানেন, আপনাকে বাঁচানোর লাইন ক্লিয়ার করছি। আপনিও আলেম, আপনাকেও আলেম বানানোর একটা চেষ্টা করছি। আপনিও আলেম, তবে আপনি যে বিষয়ে আলেম আমি সেই বিষয়ে নয়, আমি যে বিষয়ে আলেম আপনি সেই বিষয়ে নয়। আপনি আলেম কোন বিষয় বলেন তো? ওইসব দোয়া লক্ষ কাটাকুটি এইসব বিষয়ে দেখছিলাম মাশাআল্লাহ। আপনি জানেন না জানেন নি? যিনি জ্ঞান অর্জন করেছেন, যার জ্ঞান আছে, তিনি বলেন জ্ঞানী। জ্ঞানীকে আরবিতে আলেম বলা হয়। তো আপনি ওই বিষয়ে আলেম, আর আমি এগুলো জানি, আমি এই বিষয়ে আলেম। এখন কোন আলেমকে বোঝানো হয়েছে? কোন আলেমকে? অপর হাদিসে আল্লাহ নবী জানাতে দিয়েছেন কোন আলিমান أو متعلما أو مستمعا أو محبا له ولا تكن للخامسة فتهلك। الله نبي الحديث، الله نبي আপনার আমার জন্য ঘোষণা দিলেন, আমার উম্মত উম্মতি গণিয়া, আমার বলেরা, আমার দিওয়ানারা, কোন আলিমান তুমি আলিম হয়ে যাও।
জোরে ভাই না সুবহানাল্লাহ। এই কি হতে বললেন? আলে হচ্ছে নাকি? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। শেষ পর্যন্ত কি হবে জানি না, চেষ্টা চালিয়ে তো যাই। আল্লাহ নবী জানাতে লেগেছেন, কোন আলিমান তুমি আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান যদি তুমি আলিম হতে না পারো, অন্তত পক্ষে তালিবে ইলমে আলিমের ছাত্র হয়ে যাও। বুঝতে পেরেছেন তো নাকি? আলিম হয়েছেন, চেষ্টা চালাচ্ছি আমি আলিমের ছাত্র। যদি আমি ছাত্র হতে না পারি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি হব? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী জানাতে লেগেছেন, আমার বাবুলেরা, আমার উম্মতি গণেরা, যদি তুমি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, তাহলে তুমি কি করবে জানো? আও মুস্তামিআন, তাহলে অন্তত আলেমের শ্রোতা হয়ে যাও। ও মুলারিরা, যদি আমি সেটাও হতে না পারি, ছোটবেলায় বিদেশে চলে গিয়েছিলাম, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে পারিনি, আমি ছাত্র হতে পারিনি, আলিম হতে পারিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আলেম ওলামাদের মাহফিলে গিয়ে শ্রোতা হতে পারিনি, তাহলে আমি কি হব? এই নওজওয়ানেরা শুনে রেখে দিলেন, আল্লাহ নবী আপনার আমার জন্য ঘোষণা দিলেন, আও মুহিব্বাল্লাহু, বলে যদি তুমি আলেম ওলামার শ্রোতা হতে না পারো, তাহলে অন্তত পক্ষে আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো, আলেমকে পিয়ার করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। ওয়ালা তাকুন লিল খামিস, এই খবরদার 5 নম্বর দলে নাম লিখাবেন, এই চারটির ভিতরে থাকতে হবে। চারটি কি কি? প্রথমটা আলেম হও, দ্বিতীয় আলেমের ছাত্র, 3 নাম্বার শ্রদ্ধা, 4 নাম্বার আলেমকে ভালোবাসো। এই চারটের মধ্যে যে কোনো একটা হয়ে যাও, বেঁচে যাবে। এর বাইরে 5 নম্বর দলে যে উনি, তাহলে নাজাত মিলবে না। আমরা এই চারটের মধ্যে আছি তো নাকি গো? এজন্য বলেন আছি তো, আলেমের শ্রোতাও হয়েছি আর আলেমকে ভালোবাসি। একবার জোরে ভাই না ভালোবাসি তো নাকি গো? ভালোবাসা ছাড়া কোনো লাগি নেই, আলেমকে ভালোবাসতেই হবে। কেন বলেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হযরত বলেরা বলেন আল্লাহর নবী গণের ওয়ারিস। একবার জোরে হয় না। আপনার আমার ক্ষেত্রে দেখেন, বাপের সম্পত্তির ওয়ারিস ভাগ পায়, কথা ঠিক না হইলো? ওয়ারিসটা কার ভাগ পায়? বাপের সম্পত্তি। আর আলেম উলামারা ওয়ারিস কার? নবী গণের ওয়ারিস। এটা কি নবী গণের সম্পত্তি ভাগ পাবে? এই জমি জায়গার ভাগ পাবে না, এরা কিসের ভাগ পাবে? নবীদের কাজ, তাদের মেহনত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাদের দায়িত্বের ভাগটা পাবে, দায়িত্ব। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, নিজেকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন, জিমা শুনে রেখে দিন, আলেমকে ভালোবাসতেই হবে, মুহাব্বত করতেই হবে। আলেমকে ভালোবাসা ছাড়া আপনার আমার কাছে কোনো রাস্তা নেই। কিন্তু কোন আলেমকে ভালোবাসবো? সবাই তো একই রকমের শাকল নিয়ে, একই রকমের সূরাত নিয়ে আপনার আমার সামনে হাজির হয়। প্রত্যেকে মাথায় টুপি দিয়ে, সুন্দর দাড়ি দিয়ে, সুন্দর জুব্বা পরে আপনার আমার সামনে হাজির হয়। কোন আলেমকে আপনি ভালোবাসবেন? মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, আলিম বাবা দুই প্রকার, আলিম দুই প্রকার। একটা হলো খায়রুল উলামা, আর একটা হলো শাররুল উলামা। একটা খায়রুল উলামা অর্থাৎ নেক আলেম, ভালো আলেম, সৎ আলেম, হক্কানি আলেম। আর একটা হলো শাররুল উলামা, গুমরাহি আলেম, খারাপ আলেম। জিগা শুনে রেখে দিন, আপনি কোন আলেমটাকে ভালোবাসবেন? নেক আলেমকে না বদ আলেম? খায়রুল উলামা আর শাররুল উলামা চিনবেন কি করে? সব তো একই ড্রেস, কথা ঠিক না বলবো? একই ড্রেস, চিনবেন কি করে? একজন এসে বলবে আমার নবীর মুরিদ, আর একজন এসে বলবে
বলবে? বুঝতে পেরেছেন? আলেম চিনার উপায় আমি সংক্ষেপ করে বলছি, বাকিটা বুঝে নেবেন। একজন এসে আপনাকে আমাল ওয়ালা বানাবে, আখিরাতমুখী করবে, আর একজন এসে আপনাকে আমল থেকে দূরে সরাবে, দুনিয়াদার বানাবে। কথা ঠিক বলছি না বলবো? একজন এসে আপনাকে বলবে চল মসজিদে যে তোর নামাজটা পড়ি, আর একজন এসে বলবে তোর বুলেটটা বার করে একটু তরকা খেতে যায়। খারাপ লাগছে মনে হয়, মিলে গেল মনে হচ্ছে। এই তো ব্যাপার, আপনাকে চিনে নিতে হবে। খায়রুল উলামা শাররুল উলামা, আমরা ভালোবাসবো খায়রুল উলামা, নেক আলেমদের। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, একটু আস্তে করে হয় না সুবহানাল্লাহ। আমরা নেক আলেম পেয়েছি না পাইনি? হ্যাঁ, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ নাজাত দিয়ে দেন। একবার জোরে হয় না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার দিনদারি বন্ধুরা নিকরাল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে গেলেন। চলেন, যেটা বলছিলাম, তো আপনাকে ভালোবাসতে হবে আলেম ওলামা। তো আমার নবী বলেছেন আলেম হও, আলেম হতে হবে, কেননা আলেমের আল্লাহ থাকতে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে যে কজন বসে আছি, আমি বলেছিলাম যে সব আলেম, আমরা বলেছিলাম আপনি আলেম। হ্যাঁ, আপনি কম জানেন ছোট আলেম, তিনি বেশি জানেন বড় আলেম। আমি কম জানি, ছোট কিতাব পড়ি, আমি ছোট আলেম, আর তিনি বড় কিতাব ঘাটেন, তিনি বড় আলেম। আমি এটা আপনাকে বাঁচানোর একটা চেষ্টা করছি। কেন? আলেম মানে তিনি জানেন, জাননেওয়ালা। আপনি জানেন এই নামাজ সম্পর্কে জানা আছে না নেই? নামাজ সম্পর্কে জ্ঞান আছে না নেই? তাহলে আপনি নামাজ সম্পর্কে আলেম। রোজা সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি রোজা সম্পর্কে আলেম। পাক নাপাকি সম্পর্কে জ্ঞান আছে, তাহলে ওই বিষয়ে আপনি আলেম, আপনি জ্ঞানী। কথা ঠিক না বলবো? আপনার জ্ঞান আছে হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, আপনি ওই বিষয়ে আলেম। তাহলে যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়ে আপনি আলেম। চলেন এবার হাদিসের পরের অংশ নবী কি বলেন। আল্লাহ নবীর হাদিস, নবী আমার ঘোষণা দিলেন, আন্নাস কুল্লুহুম আলিকুনা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, ইল্লাল আলিমুন, কেবলমাত্র আলেমেরা নাজাত পেয়ে যাবে। অতঃপর আল্লাহ নবী পরের অংশে জানাতে গিয়েছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম আলিকুনা ইল্লাল আমিলুন। মানেটা শুনলে মনটা খুশি হয়। আল্লাহ নবী জানাতে গিয়েছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম আলিকুনা ইল্লাল আমিলুন। প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে। মন খুশি হচ্ছে না? আলেমদের ধ্বংস করা হচ্ছে, খুশি হচ্ছে? খুশি হননি? হুজুর একটু আগে সাধারণ মানুষগুলোকে বলছিলেন ধ্বংস হয়ে যাবে, আলেমরা নাজাত পাবে, আর এখন আমরা কেন একা বলবো, আলেমগুলো বলছে। পরে আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে। কি অবস্থা বর্তমান সময়, মোবাইল দেখছেন তো আপনারা, আলেমের কামড়া কামড়ি গুলো দেখছেন, দেখতে পাচ্ছেন মনে হয়? এদিকে হয়নি? কি অবস্থা চলছে বাংলার জমিন, আমরা ওখানে পেরেশানি আছি, এখানে আপনারা একটু বসে আছে, খুব একটা খবর এখানে আসেনি মনে হয়, আসে পেরেশান হয়ে গেছে। আল্লাহ মাফ করে। এটা হলো ধ্বংসের আলামত, এটা ধ্বংসের আলামত। আল্লাহ মাফ করে। জি হ্যাঁ, শুনে রেখে দিন আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী জানাতে গিয়েছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম আলিকুনা ইল্লাল আমিলুন। প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, প্রত্যেকটা আলেম জাহান্নামী হয়ে যাবে, ইল্লাল আমিলুন, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে।
বুঝতে পারছেন? আমার এলেম আছে, আমল নেই, নাজাত পাবো? ওই রকম আপনার এলেম আছে, আমল নেই, নাজাত পাবেন তো নাকি? এলেম আছে, নেই,